আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই সময়ের একজন আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের যুগে দেখলেন। দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্বোধন করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন আচার ব্যবহার করেছেন, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহারটা করলেন, ভালো করছেন না মন্দ করছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আমার সাথে বহু ভালো ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সময় ওই বুজুর্গকে স্বপ্নের যুগে বলে, আল্লাহ তাআলা তো আমার সাথে বড় ভালো ব্যবহার করেছে, তবে এখানে একটা কথা হলো, আল্লাহ তাআলা আমার পাশের বাড়ির একজন কামার, আল্লাহ তাআলা এই কামারটাকে আমার চাইতেও আরো উঁচু মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নের এই কথাটা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন যে আহারে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় পর্যায়ের আল্লাহওয়ালা মানুষ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ হওয়ার পরে তার পাশের বাড়ির একজন কামার কিভাবে তার চাইতে আরো অধিক মর্যাদাবান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন স্বপ্নের যুগে যখন এই কথাটা যখন বললেন, আল্লাহর ওই প্রিয় বান্দা তার ঘুমটা ভেঙে গিয়েছে। আমার ভাইরা আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, আহারে এই লোকটা কে, তার পরিচয় কি? সে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার মাকামটা, তার দরজাটা অনেক বেশি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তাকে আল্লাহ তাআলা আরো বেশি ইজ্জত আর সম্মান পরকালের জগতে আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য আল্লাহর ওলি ঘুম ভেঙে গিয়েছে, পেরেশান। তাহলে ওই কামার লোকটা কি এমন নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার মাকাম বৃদ্ধি পেয়ে গিয়েছে। আল্লাহর ওলি তার ঘুম ভাঙার পরে আর ঘুম লেগে যায় না, পেরেশানি যত সময় যায় পেরেশানি শুধু বাড়তে আছে, পেরেশানি শুধু বাড়তেই আছে। সকাল যখন হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে গিয়ে উপস্থিত। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কে কামার, তার পরিচয়টা কি, তার বাড়ি কোথায়, সে কি করে? তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে যাওয়ার পরে কয়েকজন বলল, ওই যে দেখা যায় কামারের বাড়ি। তখন আল্লাহর ওলি বললেন, আমি চাই ওই কামারের সাথে দেখা করার জন্য আমি আসছি। তখন লোকগুলা বলল যে ওই কামার বহুদিন পূর্বে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বাবারা, ওই আল্লাহর ওলির ভিতরে পেরেশানি আরো বাড়তেছে। যেই কারণে আসলাম, ওই কারণটা, ওই আশাটা মনে হয় পূর্ণ হবে না, কারণ ওই লোকটা থাকলে তাকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখন তো ওই লোকটাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন কিভাবে তার এই আমলটা সম্পর্কে কিভাবে অবগত হব? আমার ভাইরা, আল্লাহর ওলি ওই কামারের বাড়ির মধ্যে গেলেন। কামারের বাড়ির মধ্যে গিয়ে
জিজ্ঞাসা করলেন, কে আছো রে তোমরা ঘরের মধ্যে? কামারের স্ত্রী বাহির হয়ে বলল, আমরা আছি। কামার কোথায়? বলল, কামার তো কয়েক মাস পূর্বে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি ওই মহিলাকে বলল, এরে আল্লাহর বান্দি, তোমার স্বামী তার জীবনে কি এমন একটা ভালো আমল করেছেন, কি এমন একটা নেক আমল করেছেন, যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তার এত দরজা, তার এত ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। কামারের স্ত্রী বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী আসলে কোনো নেককার ছিলেন না, আল্লাহওয়ালা ছিলেন না, কোনো বুজুর্গ লোক ছিলেন না, কিন্তু আমার স্বামী সাধারণ একজন কামার ছিলেন। তবে আমার স্বামী যদিও তেমন কোনো নেক আমল আমার স্বামী করতেন না, কিন্তু আমাদের পাশের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাত্রিতে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের মধ্যে উঠিয়ে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর আমার স্বামী আমার ঘর থেকে দেখতে পারতেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের এই তাহাজ্জুদের নামাজ দেখে আমার স্বামী আক্ষেপ করতেন, চিন্তিত হয়ে যেতেন। আর আল্লাহ তাআলার কাছে বলতেন, হে পরওয়ারদিগারে আলম, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে তোমার কাছে যাওয়ার জন্য রাত্রিতে অবসর করে দিয়েছো, তাকে সেই সুযোগ দিয়েছো। হে পরওয়ারদিগারে আলম, আমি কামার হওয়ার কারণে আমি তোমার দরবারে সারা দিন কাজ কর্ম করে সারা রাত ভর তোমার কাছে ইবাদত বন্দেগী করতে পারি না, তাহাজ্জুদের নামাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এই আফসোস নিয়ে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, মনের ভিতরে বহু আকাঙ্ক্ষা, মনের ভিতরে বহু কষ্ট নিয়ে এভাবেই আক্ষেপ করে। 2 নাম্বার, তার স্ত্রী বলে, আমার স্বামীর আরেকটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল। 2 নাম্বার, আমার স্বামী যখন কাজকর্ম করত, কাজকর্ম অবস্থায় যখন মসজিদের মিনারায় যখন আজান হয়ে যেত, আমার স্বামীর হাতের মধ্যে যদি হাতুড়ি থাকতো, আর যে অবস্থায় হাতুড়িটা থাকতো, এই অবস্থায় যখন আজান হয়ে যেত মসজিদের মধ্যে, আমার স্বামী ঠিক সেই অবস্থায় হাতুড়িটি এই অবস্থায় রেখে দিয়া আমার স্বামী মুহূর্তের ভিতরে নামাজের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আমার মুসলমান বাবারা, এ দুস্থ আহবাবারা, আল্লাহ তাআলার কাছে তার এই বান্দাটার এই 2টা নেক আমল আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গিয়েছে, কবুল মঞ্জুর হয়ে গিয়েছে, যার কারণে আমার আল্লাহ তার কবরের জীবনটাকে বড় আলোকময় জীবন, বড় সুন্দর জীবন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যে আমার ভাইরা, আমার বাবারা, সর্বোপরি আল্লাহ তাআলা এজন্যই তিলাওয়াতকৃত আয়াতের বহু আয়াত এখনো বাকি আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আল্লাহ তাআলা এই আয়াতের তারপরের আয়াতের তৃতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আর নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। আমার মুসলমান ভাইরা, আমার বাবারা, এজন্য ঈমান আর আমলের বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান আর নেক আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন।
আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আপনাদের মুআজ্জাজ মেহমান উপস্থিত, আমি আর লম্বা করব না, আমিও ঢাকাতে সফর করব। আমার ভাইরা হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব, আলহামদুলিল্লাহ উনি স্টেজে উপস্থিত হয়ে গেছেন। এজন্য আমার ভাইরা, আমার ভাই বড় সুন্দর সার গর্ব আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। বিশেষ করে আজকের এই মাহফিল ইত্তেহাদুল কোরআন পরিষদ গুঠারগাম, এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলকে, এই মসজিদকে আল্লাহ তাআলা এই এলাকার নওজোয়ান যুবক ভাইসো, এলাকার মুরব্বী বাবারা সবাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা কইরা কবরবাসী যাদের মা বাবা নাই, আত্মীয় স্বজন পাড়াবাসী যাদের কবরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এর উসিলায় কবরবাসীর কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। সকলে বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।